যে কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইল। সাহাবা জিজ্ঞাসা করছে, কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে, দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না। তাহলে খেজুর দিয়া? এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, এক ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজখ নিবা গেল, দোজখ নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজখের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়? সিজ্জিনের একটা, সিজ্জিন একটা দোজখ। জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম যে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আতবাখিদ দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়। আপনি নিভাইতে পারবেন না। অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বৈশা যদি উদিত করতে পারেন, তাহলে দোজখ নিবানো সহজ, নিবা যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস।